ভক্তজনেরা শুনুন এক অনন্য মহাপুরুষের কাহিনী, যিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয়তম সখা, কৃষ্ণের অপর অংশ, বলরামের অবতার। তিনি হলেন শ্রী নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছিল বীরভূম জেলার একচক্র গ্রামে। তার পিতার নাম ছিল হৃদয় পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী দেবী। তার জন্মকালীন সময়ে একদিন তাদের বাড়িতে এক অজ্ঞাত রূপধারী ঋষি আগমন করেন। সেই ঋষি আসলে ছিলেন স্বয়ং গর্গমুনি, যিনি পদ্মাবতী দেবীর গর্ভ দেখে আনন্দে আপ্লুত হয়ে বলেন, এই গর্ভে যিনি এসেছেন তিনি আর কেউ নন, স্বয়ং বলরাম। এই ভবিষ্যৎবাণী শুনে পরিবার আনন্দে আত্মহারা হয়ে যায়। ছোট থেকেই নিত্যানন্দ ভক্তিময়। মাত্র 12 বছর বয়সে তাদের বাড়িতে এক ভ্রাম্যমাণ সন্ন্যাসী এসেছিলেন। তিনি ছিলেন পাণ্ডিত্যপূর্ণ এবং গম্ভীর প্রকৃতির। নিত্যানন্দ ও তার পিতা অত্যন্ত যত্নে অতিথি সেবায় ব্রত হন। বিদায়ের সময় সেই সন্ন্যাসী বলেন, আমার দক্ষিণা চাই তোমার এই পুত্রকে। পিতা হৃদয় পণ্ডিত কাঁদতে কাঁদতে ছেলেকে ঈশ্বরের সেবায় অর্পণ করে দেন। এরপর নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীর সঙ্গে বেরিয়ে পড়েন ভারত ভ্রমণে। দ্বারকা, মথুরা, বৃন্দাবন, পুরী, নানান স্থানে। অনেক বছর পর তিনি আসেন শ্রীধাম নবদ্বীপে। তখন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম বিতরণে ব্রতী। সেখানেই হয় নিত্যানন্দ ও মহাপ্রভুর ঐতিহাসিক মিলন। সেই সময় নিত্যানন্দের বয়স ছিল প্রায় 32 বছর। মহাপ্রভু তাকে বলেন, তুমি গৃহস্থ ধর্ম পালন করো, সংসারে থেকেও কৃষ্ণ প্রেম বিতরণ করো। এরপর তিনি পৌঁছান কালনার সূর্যদাস পণ্ডিতের বাড়ি। তিনি বলেন, তোমার কন্যাদের জন্য আমি একজন উপযুক্ত পাত্র এনেছি, স্বয়ং নিত্যানন্দ প্রভু। সূর্যদাস পণ্ডিতের কন্যা জাহ্নবী ও বাসুদা, এই দুজনই বিবাহ সূত্রে নিত্যানন্দ প্রভুর পত্নী হন। বিশেষ করে জাহ্নবী মা পরবর্তীতে বৈষ্ণব সমাজে এক মহিয়সী মহাভক্তা রূপে পূজিত হন। নিত্যানন্দ প্রভু শুধুই এক সাধু নন, তিনি হলেন করুণা ও প্রেমের অবতার। তার জীবন আমাদের শেখায়, ঈশ্বরকে ভালোবাসা মানে সকল প্রাণীর মাঝে ঈশ্বরের রূপ খুঁজে পাওয়া। এই ছিল নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম কাহিনী। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।